আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো, এই প্রজেক্টটিকে নোটকয়েন কিন্তু সরাসরি সাপোর্ট করছে, বা আপনারা বলতে পারেন এই প্রজেক্টটি নোটকয়েনের সেকেন্ড প্রজেক্ট। আমরা এখন নোটকয়েনের অফিসিয়াল টুইটার আইডিটির মধ্যে রয়েছি। তো এখানে আপনারা যদি একটু ঘোরাঘুরি করেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই নোট পিক্সেল প্রজেক্টটাকে কতটা সাপোর্ট করছে এবং কেন এটাকে সেকেন্ড প্রজেক্ট বলা হচ্ছে। এখানে আপনারা দেখুন, এই যে নোট পিক্সেল, এটাকে কিন্তু রিপোস্ট করা হয়েছে। নোট কয়েন কিন্তু রিপোস্ট করেছে নোট পিক্সেলের একটি পোস্টকে, এখানে আপনারা দেখতেই পারছেন। এবং এখানে আপনারা যদি আরেকটু নিচের দিকে যান তাহলে কিন্তু এই যে আরও দেখতে পারবেন, এই যে এটা কিন্তু নোট পিক্সেলের একটা রিপোস্ট এখানে আবারও করা হয়েছে। এবং আপনি যত নিচের দিকে যাবেন তত কিন্তু এখানে আপনি আরও বেশি প্রুফ দেখতে পারবেন। তো আজকে আমরা যে প্রজেক্টটি নিয়ে কথা বলছি, আমরা কিন্তু বলতে পারি যে এই প্রজেক্টটি কিন্তু সরাসরি নোটকয়েনের একটি সেকেন্ড প্রজেক্ট। আর এটাকে অনেকে টোনের প্রজেক্ট বলছে, অ্যাকচুয়ালি এটা টোনের কোনো প্রজেক্ট না। টোনের ওপর বেস করে প্রজেক্টটি আসছে, তার জন্য অনেকে মনে করেছে যে এটা টোনের প্রজেক্ট বা পাভেল ধ্রুবর প্রজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি এরকম কিছু না। এটা অ্যাকচুয়ালি নোটকয়েনের প্রজেক্ট। তো এই প্রজেক্টটি পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে, সেখানে আপনারা কিন্তু এই প্রজেক্টের লিঙ্কটি পেয়ে যাবেন। আর এই প্রজেক্টের মধ্যে আপনারা কিভাবে কাজ করবেন সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওটির মধ্যে আমি বলে দেব। আপনারা যখন আমার লিঙ্কটির মধ্যে ক্লিক করবেন, সেখানে ক্লিক করার পরে আপনারা স্টার্টের মধ্যে ক্লিক করবেন, দেন আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন এখানে আপনার কাজ কি? এখানে হচ্ছে আপনি কয়েকভাবে কাজ করতে পারবেন বা কয়েকভাবে আর্নিং করতে পারবেন। ফার্স্টেই বলি, এখানে আপনার আর্নিং হবে খুব কম পরিমাণ, কিন্তু এই টোকেনটার প্রাইস মোটামুটি ভালোই হবে আমরা আশা করছি। তো এখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে, আপনারা এই যে আইকনটা দেখতে পারছেন, আপনারা এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে আপনারা কিন্তু ক্লেম একটি অপশন দেখতে পারছেন। তো এখান থেকে আপনারা প্রতি 8 ঘন্টা বা 7 ঘন্টা পরে পরে ক্লেম করে নেবেন। তারপরে এখানে আপনারা নিচে যদি আসেন, নিচে এখানে টাস্ক একটি অপশন দেখতে পারছেন। এখানে আপনারা বেশ কিছু টাস্ক দেখতে পারবেন। তো এখন আমি অনেকগুলো টাস্ক যেহেতু কমপ্লিট করেছি, এবং যে টাস্কগুলো কমপ্লিট করেছি সেগুলো কিন্তু ঠিকমতো দেখা যাচ্ছে না বা ডিসকালার হয়ে গেছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই টাস্কগুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা এখানে টাস্ক অপশনে এসে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এবং আপনি যদি এখানে 3টা ফ্রেন্ড ইনভাইট করতে পারেন, তার জন্য এখানে কিন্তু আপনি 64টা পিএক্স টোকেন আপনি এখান থেকে পাবেন। তারপর এখানে আপনি সাইডে বুস্ট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার মাইনিং পাওয়ারটা বাড়িয়ে নিতে পারবেন। তো এখন আপনার এখানে মাইনিং পাওয়ার বাড়ানোর জন্য কি প্রয়োজন হবে? আপনার এখানে মাইনিং পাওয়ার বাড়ানোর জন্য পিএক্স টোকেনটার প্রয়োজন হবে। আপনি এখানে পিএক্স টোকেনের মাধ্যমে মাইনিং পাওয়ারটা বাড়িয়ে নেবেন, এবং আপনি এখানে সাপোজ ধরুন আপনি এখানে পেন্ট রিওয়ার্ডটাকে আপনি বাড়াতে চাচ্ছেন, তো বাড়ানোর জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে বাই ফর 300 পিএক্স, আপনার এখানে 300 পিএক্স টোকেন লাগবে আপনি যদি এখানে এটাকে একটু বাড়াতে চান বা লেভেলটাকে আপ করতে চান। তো অলরেডি এখন আমি এখানে লেভেল 4 এর মধ্যে আছি, তার জন্য এখন আমি আর বাড়াতে চাচ্ছি না, এবং আমার কিন্তু 300টা পিএক্স এখানে নাইও যে আমি বাড়াবো। তো এখন আমি আর বাড়াচ্ছি না, আমি সবগুলোকে 4 লেভেল পর্যন্ত নিয়ে রেখেছি। তো আপনারাও এই বুস্ট অপশনে গিয়ে আপনাদের পাওয়ারটাকে বাড়িয়ে নিতে পারেন, বাড়ালে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, আমরা এখন এই অপশনটির মধ্যে চলে যাচ্ছি। এই অপশনটির মধ্যে আসার পরে এখানে আপনি স্কোর দেখতে পারবেন, আপনি এগুলোর মধ্যে জয়েন হতে পারবেন, এবং এগুলোর মধ্যে জয়েন হলে আপনি আলাদা একটা রিওয়ার্ড পাবেন। তারপর সাইডে আপনারা পেইন্টার্স দেখতে পাচ্ছেন, পেইন্টার্স হচ্ছে আমরা যারা কাজ করছি তারা হচ্ছে পেইন্টার্স। তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গোল্ড লেভেলের মধ্যে চলে এসেছি, এবং এখানে লেভেল হচ্ছে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং প্লাটিনাম। তো এখন প্লাটিনাম হচ্ছে সর্বশেষ লেভেল, এবং এখানে আপনি যখন ফার্স্টে ঢুকবেন তখন আপনি ব্রোঞ্জে থাকবেন, এবং এখানে আপনি কিভাবে ব্রোঞ্জ থেকে সিলভার এবং সিলভার থেকে গোল্ড এবং গোল্ড থেকে প্লাটিনামে যাবেন সেটা এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। আপনার এখানে ব্রোঞ্জ, সিলভার বা আপনার লেভেলটাকে ইনক্রিজ করার জন্য আপনার হচ্ছে রিপেন্টস করতে হবে। তো এখন রিপেন্টস বলতে এখানে কি বোঝাচ্ছে? রিপেন্টস বলতে বোঝাচ্ছে আমাদের এখানে এখানে ধরুন আপনি এখানে জুম করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশি পতাকা রয়েছে। তো এখন এই ফ্ল্যাগের মধ্যে ধরুন আমরা এখন রিপেন্টস করব। রিপেন্টসটা কিভাবে করব? একেবারে জুম করে নেবেন আপনি।
এই যে দেখুন একেবারে আমি জুম করে নিলাম। এখন আমি হচ্ছে হোয়াইটের মধ্যে ক্লিক করলাম। হোয়াইটের মধ্যে ক্লিক করলে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। হোয়াইটের মধ্যে ক্লিক করার পর এখানে সাপোজ ধরুন আপনার এখানে রেড কালারটা সিলেক্ট করা নাই। তো এখন আপনি কিভাবে সিলেক্ট করবেন এটা? এটাকে সিলেক্ট করার জন্য আপনি এই কালারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কালার চলে এসেছে। তো এখন আপনার যে কালারটার প্রয়োজন হবে আপনি সেই কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমি রেডটাকে সিলেক্ট করে নিয়েছি। এখন আমি যেহেতু এটাকে রিপেন্টস করব, রিপেন্টস করার জন্য আমার এখানে এই পেইন্টের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো এখন আমি পেইন্টের মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা রেড হয়ে গেছে, হোয়াইট থেকে রেড হয়েছে। তার মানে আমার এখানে এটা রিপেন্টস হয়েছে। তারপর এখানে আরেকটা আপনি ধরবেন, আরেকটাকে রিপেন্টস করবেন, তারপর আরেকটা ধরবেন, আরেকটাকে রিপেন্টস করবেন। তো এখানে আপনি রিপেন্টস করার মাধ্যমে এখানে আপনার এই পয়েন্টটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই রিপেন্টস করার মাধ্যমে কিন্তু আপনি ব্রোঞ্জ থেকে সিলভার লেক, সিলভার থেকে তারপর হচ্ছে প্লাটিনাম লেক বা গোল্ড লেক আপনি কিন্তু এই লেভেলগুলো আপ করতে পারবেন। আর এখানে আপনি রিপেন্টসের জন্য সবসময় কিন্তু এই পেইন্টের জিনিসটা আপনি পাবেন না বা পেইন্ট অপশনটা আপনি পাবেন না। এখানে আপনার হচ্ছে প্রতি ১ ঘন্টা পরে, পরে আপনি এখানে করতে পারবেন। আমি মনে করি যে প্রতি ১ ঘন্টা পরে, পরে আপনি ৭ টা করে এখানে পেইন্ট করার জন্য টোকেন বা পেইন্ট করার জন্য এনার্জি এখানে পাবেন। এখানে সাপোজ ধরুন আমি এখন আমার এখানে হচ্ছে ৪ টা রয়েছে, ৪ টা এনার্জি বাকি রয়েছে। তো এখন আমি ৪ টাকেই এখন আমি শেষ করে দেব। এই যে দেখুন আমি ৪ টাকেই কিন্তু এখন শেষ করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু এনার্জি এখানে শেষ হয়ে গেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু নো এনার্জি চলে এসেছে। তো এখন আমি যদি নো এনার্জির মধ্যে ক্লিক করি, নো এনার্জির মধ্যে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এনার্জি লিমিট রয়েছে। এনার্জি লিমিট আপনি ৭ টাই পাবেন, ৭ টার বেশি পাবেন না। এবং আপনার এখানে প্রতি ৮ মিনিট ৩০ সেকেন্ড পরে, পরে একটা করে এনার্জি অ্যাড হবে আপনার এই জায়গাটির মধ্যে। তো সেই হিসাবে আপনি যদি ৩০ মিনিট বা ১ ঘন্টা পরে, পরে যদি আসেন তাহলে আপনি ফুল ৭ টা এনার্জি এখানে পাবেন এবং আপনি রিপেন্টস করার সুযোগ পাচ্ছেন। আশা করি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। এখন আপনাদের মাথায় আসতে পারে যে আমাদেরকে কি শুধু এই বাংলাদেশি ফ্ল্যাগটাকেই রিপেন্টস করতে হবে? অ্যাকচুয়ালি সেরকম কিছু না। আপনি এখানে চাইলে সবগুলোকেই রিপেন্টস করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। এখন আমরা যেহেতু বাংলাদেশি তার জন্য হচ্ছে আমরা বাংলাদেশের ফ্ল্যাগটাকে চুজ করে এটাকে রিপেন্টস করার জন্য। তো এই হচ্ছে এই সাইডের আর্নিং করার বিষয়গুলো। তো এখন হচ্ছে আপনারা কাজ করতে থাকুন। সামনে অবশ্যই আরও আপডেট চলে আসবে। কিভাবে আরও বেশি আর্নিং করা যায়, এখানে আরও বেশি কয়েন কালেক্ট করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি সামনে আরও ভিডিও মেক করবো ইনশাল্লাহ। তো এখন আপনারা এভাবেই কাজ করতে থাকুন। আপাতত এইটুকুই আপডেট রয়েছে এবং এই নোট পিক্সেল প্রজেক্টটি নিয়ে কিন্তু অনেক ধরনের ভুল ধারণা বা বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকেই। অনেকে বলছে এটা নাকি নভেম্বরে লিস্টিং হবে। অ্যাকচুয়ালি সেরকম কিন্তু কোনো নোটিশ এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে পাওয়া যায় নাই। নভেম্বরে নাকি ডিসেম্বরে লিস্টিং হবে সেটা কিন্তু এখনও কোথাও বলা হয় নাই। তো এরকম যেহেতু গুঞ্জন ছড়াচ্ছে বা এই টাইপের অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে, তো সেই ক্ষেত্রে ওনারা কিন্তু এখান থেকে যে নোট পিক্সেলের যে অফিসিয়াল পেজ সেখান থেকে কিন্তু ওরা বলে দিয়েছে যে তারা এরকম কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই যে কবে লিস্টিং হবে। ফিউচারে তাদের অনেক আপডেট আসবে, তারা সেই বিষয়ে এখন বলেছে। এছাড়া বাকি বিষয়গুলো তারা এখনও নিশ্চিতভাবে বলে নাই। আশা করছি নোট কয়েনের মতো না হলেও নোট কয়েনের কাছাকাছি আমাদেরকে একটা প্রফিট দিয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।